সকাল 5:30টায় ঘুম থেকে উঠে 30 মিনিটে রুম ক্লিনিং করে বাসি কাজ, অফিসের রান্না, পুজো সব কাজ গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় আজকে এই ঘরটা পরিষ্কার করে নেব। অনেক দিন হলো ঘরটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। তো ঘরের যে ছোট ছোট ফার্নিচারগুলো আছে দুই একটা, সেগুলো একটু খুব ভালো করে পরিষ্কার করব, করে বিছানার চাদরটা তুলে নেব। ঘুম থেকে উঠেছি কিন্তু 5:30, তারপরে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। কারণ ঘরটা পরিষ্কার করব, তো পরিষ্কার করতে তো একটু সময় লাগে। তারপরে বাসি কাজ, অন্য কাজগুলো আছে, পুজো আছে, তো এগুলো করতেও অনেকটা সময় লাগবে। তারপরে কিছুটা জামা কাপড়ও কাচবো, তো সেগুলো করতে করতে তো অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে ভাবলাম কি একটু সকাল সকাল উঠে পড়ি, তাহলে কাজগুলো হয়ে যাবে। আর তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমি সংসারের যত রকমের কাজ থাকে সকালবেলা 10টা-11টার মধ্যে কিন্তু আমার সব হয়ে যায়। আসলে কি বলতো, এইভাবে করে করে অভ্যাস তো আমার। ওই দুপুরবেলা বা সারাদিন বলতে পারো সেই একই কাজ নিয়ে পড়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। যে এই কাজগুলো আমি সেই সারাটা দিন একটু একটু করে করব, তারপরে আমার একদম ভালো লাগে না। সেই কারণে কি করি বলতে, একটু সকাল সকাল উঠে তারপরে সংসারের যত রকমের কাজকর্ম আছে আমি সকালবেলায় সেরে নিই। কাজগুলো সেরে নিতে পারলে ভালো হয়। সেই সারাদিন আর নিজের জন্য অনেকটা সময় থাকে না যদি সারাদিন কাজগুলো করি। তো সেই কারণে কি করি বলতো, সকালবেলায় সব কাজ করি। আর তার মধ্যে যে বাবানকে আবার স্কুল থেকে আনতে যেতে হয়, সেই জন্য না সেই সারাদিন কাজ করার পর যদি একটু বসতে না পারি, আবার ছেলেটাকে স্কুল থেকে আনতে যাওয়া, তো সেটা না আমার একদমই ভালো লাগে না। সেই কারণে সকালবেলা উঠে কাজকর্মগুলো করি। ওই দুপুর টাইমটা যখন আমি বসে থাকি তখন হচ্ছে ভিডিওর কিছুটা কাজ করে নিই, তাহলে কাজটা আমার এগিয়ে থাকে। তারপরে তো বাবানকে স্কুল থেকে আনতে যেতে হবে, এনে তারপর ওকে খাওয়ানো দাওয়ানো, বাবানের বাবা অফিস থেকে আসে তখন ওকে খেতে দেওয়া, তারপর তো সন্ধ্যা পুজো সন্ধ্যা দেওয়া, তারপর তো ওই রাতে একটু রান্না করতে হয়, বাবানকে পড়াতে হয়। কারণ বাচ্চা থাকলে তো তোমরা জানোই বাচ্চার পেছনে কতটা সময় দিতে হয়। সেই কারণেই না আমি কি করি বলো তো, সকালবেলা কাজগুলো করি। কারণ সকালবেলার টাইমটা আমি ওকে পড়ানোর সময় পাই না, বাবানের পাপাই ওকে পড়ায়। আর সন্ধ্যাবেলার টাইমটা আমি ওকে পড়াতে বসাই। তার জন্য না কাজগুলো একটু তাড়াতাড়ি না করলে না, একটু যদি নিজের জন্য একটু সময় না বের করতে পারি বলো, তাহলে কেমন লাগে? সারাদিন তো কাজে কাজেই চলে যায়, তখন তো চলে যাবে কাজে কাজে। সেই কারণে না ওই সকালবেলা উঠে কাজকর্মগুলো করি। দুপুরবেলা একটু শুয়ে থাকি, কারণ রাত্রেবেলা ঘুমাতে হয়। আবার সেই ভোরবেলা তো আমি 5টার দিকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠি। তো রাতে ঘুমটারও তো একটু দরকার আছে। যদি রাতে যদি ঠিকমতো ঘুম না হয়, আবার সেই জন্য কী করি বলো তো, দুপুরবেলা একটু ঘুমাতে পারি। তো সেই কারণে হচ্ছে ওই সকাল সকাল উঠে কাজকর্মগুলো করি। এদিকে আমার কাজকর্মগুলো হয়ে যাচ্ছে, নিজের জন্য অনেকটা সময় বের করছি, অনেকটা আরাম করারও সময় পাচ্ছি। এদিকে আবার পরের কাজগুলো আমার ঠিকমতো হয়ে যাচ্ছে। সেই কারণেই আমার সকালবেলা ঘুম থেকে ওঠা, আর সকালবেলা উঠে সব কাজ করে ফেলা। তো যাই হোক, অনেকটা ভক ভক করলাম, করতে করতে এদিকে আমার ঘরের ছোট ছোট জিনিসগুলো পরিষ্কারও হয়ে গেল। তো যাই হোক, এবার হচ্ছে বিছানার চাদরটা পাল্টে নেবো। এই ঘরটা খুব একটা পাল্টানো হয় না, কারণ এই ঘরটা আমরা সেরকমভাবে আসি না। আসি না বলতে গেলে আসা হয় ঠিকই, কিন্তু সেরকম তো আর থাকা হয় না। ঘরটা তো এরকমভাবে পড়েই থাকে। সেই কারণে বিছানার চাদরটা খুব একটা নোংরা হয় না। কিন্তু এখন যে বিছানার চাদরটা তুলছি না, কিন্তু একদমই কিন্তু বিছানার চাদরটা নোংরা হয়নি। তারপরেও না, যে অনেক দিন থাকলে না নিজেরও একটা কেমন লাগে, যে অনেক দিন ধরে পাতা আছে, এবার যদি না পাল্টাই না তখন নিজেরও ভালো লাগে না। তো সেই জন্য না অনেক দিন পর পর কী করি, ওই নোংরা না হলেও না আমি কী করি, পাল্টে নিই চাদরটা। তো যাই হোক, নোংরা হওয়ার মধ্যে শুধু আমাদের যে বেডরুমটা আছে ওই বেডরুমটার চাদরটাই বেশি নোংরা হয়। কারণ হচ্ছে ওই ঘরে তো সবসময় আমাদের থাকা হয়, তো সেই কারণে ওটা তো সপ্তাহের আগেই পাল্টাতে হয়। এক সপ্তাহ ঠিক মতো যায় না। তো এক সপ্তাহ হওয়ার আগেই বিছানা চাদরটা পাল্টে নিই। কিন্তু এই ঘরেরটা একটু বেশি দিনই যায়, 15 দিন পর হয়ে যায় বলতে পারো, তারপরে পাল্টে নিই। ও পরিষ্কার থাকে তারপরেও পাল্টে নিই। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা তুলে নিয়ে নতুন বলতে পরিষ্কার যেটা, সেটা পেতে দিলাম। দিয়ে তারপরে যেদিকে দরজার সামনেটা থেকে একটু মুছে নিই, এগুলোতে একটু ধুলো পড়েছে। খুব একটা যে দরজাটা মোছা হয়, এটাকে কি বলে, চৌকাঠ বলে আর কি। হ্যাঁ, তো আসলে ভুলে মনে পড়ছিল না। তো চৌকাঠটা একটু মুছে নিলাম, নিয়ে তারপর সঙ্গে সঙ্গে ভাবলাম তাহলে ঘরটাও ঝাড় দিয়ে দিই। তো এদিকে ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে চলে যাবো আমাদের বেডরুমে। বাবানোরা শুয়েছিল সকালবেলা, তো সেই কারণে ভাবলাম কি আগে তাহলে এই ঘরটা পরিষ্কার করি, তারপরে আমাদের ঘরে বিছানাটা তুলে নেব। তো ওরা ঘুম থেকে উঠে পড়লো, উঠে পড়ার পর তারপরে চলে আসলাম এই ঘরে। তো এখন এই বিছানাটা তুলে নেব, নিয়ে তারপরে এই ঘরে যে কাঁথাটা আছে, আর এই যে তোমাদের বলি না বৃষ্টির জন্য না হালকা হালকা ঠান্ডা পড়ে রাত্রেবেলা করে, বৃষ্টির জন্য না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই কারণে একটু কাঁথা গায়ে দিতে হয়। এদিকে আবার ফ্যান অফ করলেও গরম লাগে, আবার ফ্যান না চালালেও আবার ভালো লাগে না। সেই কারণে হালকা একটু ফ্যান চালিয়ে নিই, তারপরে একটু কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ি। তার জন্য প্রতিদিনই কাঁথাটা লাগে। আর বৃষ্টি তো যাচ্ছেই না, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। খুব একটা গরম নেই, ভালো লাগছে অবশ্য, কারণ কাজকর্ম করতে ভীষণ ভালো লাগছে।
বেশি গরমে না কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এদিকে আলনাটা একটু গুছিয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেল, চলে এবার আলনাটা গুছিয়ে নিই। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু গুছিয়ে নেবো, মানে ভাঁজ করে তারপর আলনাতেই হচ্ছে রেখে দেবো। এই যে চুড়িদারটা ছিল, তো সেটা আর গোছানো হয়নি, তো হচ্ছে সেটা একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে আলনাতেই থাকবে আপাতত, আলমারিতে এখন আর তুলবো না। তো যাই, আজকে আবার বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে, তো ভাবলাম এটা পরেই চলে যাবো, তাহলে এখানেই থাক, নইলে আবার আলমারিতে তুলতে গেলে আবার সেই আলমারি থেকে বের করতে হবে। তো সেই জন্য আর আলমারিতে তুললাম না, আজকে পরে আবার কেচে দেবো, তারপরে হচ্ছে তখন আলমারিতে তুলে দেবো। তো এই যে বাবানের সকালবেলা বইগুলো তো প্রতিদিন গুছাতে হয়, তারপরে তো একটু পরে আবার অগোছালো করবে, কারণ একটু পরে পড়তে বসবে, তারপরে আবার স্কুলে যাওয়ার পর তখন আমাকে আবার গুছিয়ে রাখতে হবে, নইলে যে মানে অগোছালো থাকে না, ভালো লাগে না। তো যাই হোক, এদিকটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। সকালবেলা না যে ঝাড় দেওয়ার সাথে সাথে যদি আমরা ঘরগুলো একটু গুছিয়ে রাখতে পারি, এতে ঘরটাও পরিষ্কার লাগে। যদি শুধু ঝাড় দিয়ে চলে যায় না, তখন এই যে জিনিসগুলো একটু অগোছালো থাকে না, তখন আর ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলা একবারেই আমি ঝাড় দেওয়ার সাথে সাথে কী করি, ওই ঘরটাও গুছিয়ে নিই, এতে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার থাকছে আর গোছানোও থাকছে, তার জন্য একসাথে আমি সব কাজগুলো করি। তো আজকে এই যে টি টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ কালো কালার তো একটু ধুলো পড়লে না খুব বোঝা যায়, তো সেই জন্য একটু ধুলো ধুলো পড়ছিল, একটু মানে হচ্ছে দাগ দাগ লেগেছে, তো সেই জন্য না যে কলিংটা দিয়ে ভালো করে হচ্ছে মুছে নিলাম কাপড়টা দিয়ে। মুছে নেওয়ার পর এদিকে সোফাটাও তো গোছানো হয়ে গেছে, তারপরে এদিকে বাবানকে আবার খেতে দেবো, খালি বারবার বলছে আমাকে খেতে দাও, খিদে পেয়ে গেছে। ওর আবার একটা অভ্যাসই বলতো, সকালবেলা উঠে ব্রাশ করে, সেই যত সকালেই হোক ব্রাশ করার সঙ্গে সঙ্গে ওকে খেতে দিতে হবে। আমি ওকে বললাম কি ডাইনিংটা ঝাড় দিয়ে দিই, তারপরে দিচ্ছি, ও বলছে না আমাকে এখনই দিতে হবে। তো কী করবো এখন, সেই ঘরে মিষ্টি রাখা ছিল, সে ওর বাবা তো মিষ্টি এনে রেখেছে, আর তার মধ্যে বাবার না মিষ্টি খেতে খুবই ভালোবাসে, আমার তো খুব একটা পছন্দ না, আর বাবানের বাবা তো মিষ্টি খায় না বললে চলে, আমি যতটুকু পছন্দ করি বাবানের বাবা আরও পছন্দ করে না। আমার খুব একটা ভালো লাগে না, মানে অল্প খেতে পারি, কিন্তু বাবার মিষ্টি জিনিস মানে মিষ্টি প্রচণ্ড পছন্দ করে, তো ওর জন্য তো অনেকগুলো এনে রাখা হয়েছে। প্রতিদিন সকালবেলায় ব্রেড দিয়ে আর মিষ্টি দিয়ে, প্রতিদিন সকালবেলা একটা করে দিচ্ছি মিষ্টি, প্রতিদিন সকালবেলা করে আর দুটো করে ব্রেড দিচ্ছি, খেয়ে নিচ্ছে। তো সকালবেলা করে বাবানের টিফিন এখন এটাই চলছে, কারণ প্রতিদিন তো আগে ছাতু নয় হরলিক্স খেত, এখন কি হচ্ছে ওই সকালবেলা মিষ্টি দিয়ে পার হচ্ছে প্রত্যেকটা সকালবেলায় বলতে পারো। আরও আছে কয়েকটা, ওটা আরও 2-1 দিন যাবে। তো আজকে আবার টিফিনও বাবানকে সেই বলছে যে মিষ্টি ছিল, শুকনো মিষ্টি, এটা তো রসের মিষ্টিগুলো দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছি, কিন্তু আবার কয়েকটা শুকনো মিষ্টিও এনেছে বাবানের বাবা। তো বললো আজকে মিষ্টি নিয়ে নাকি টিফিনে যাবে, তো যে ঠিক আছে তাহলে মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি নিয়েই যাও টিফিনে। তো আজকে টিফিনও বাবান হচ্ছে মিষ্টি নিয়েই গেছিলো। তো যাই হোক, এদিকে সকালবেলা যা যা বাসি কাজ ছিল একদম সুন্দরভাবে করে নিয়েছি, একটুকু বাকি নেই। ঘর গোছানো থেকে শুরু করে পরিষ্কার করা, এদিকে ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এই যে দরজায় জল দিয়ে দিলাম, দিয়ে এখন একবার স্নান করে পুজো দিতে চলে যাব। তো স্নান করার সময় অনেকগুলো কিন্তু জামা কাপড়ও কেচেছি, তো জামা কাপড় কেচে রেখে দিয়েছি, পরে মেলবো। এদিকে আগে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে সোজা চলে যাবো আবার রান্নাঘরে, রান্না বসাবার। সকালবেলা উঠে না এখন আমার একটু খিদে পাচ্ছে, আগে পেতো না, এখন একটু খিদে পায়, কারণ সেই জন্য না সকালবেলা দেখছি একটা আম আছে, তো খুব ইচ্ছে করছে একটা আম মুড়ি খাই, তো সেই জন্য হচ্ছে একটা আম আছে কেটে নিয়ে আম মুড়ি খাবো। সে বাবার বাবা কয়েকটা আম কিনে এনেছিল, এখন তো আসে না, আম ছাড়া পাওয়া যায় না, তো সেখান থেকে একটা নিলাম, কয়েকটাই বেশি আনেনি, কয়েকটা, এখন যে আমের দাম মানে আম খাওয়াই এখন মুশকিল, তবু বাবার বাবা এনেছে, তো আমি বলেছিলাম কয়েকটা আম পেলে নিয়ে এসো, তো আম এনেছে, তো সেখান থেকে একটা নিলাম। তো একটু শক্ত শক্তই ছিল, তো শক্ত শক্তই এনেছে, আবার বেশি পাকা আনতে গেলে না তখন আবার থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়, তার জন্য শক্ত শক্ত আনলে দুটো একটা করে পাকে খাওয়া যায়। তো একদম কাঁচা আমগুলোই এনেছিল। তো যাই হোক, সেখান থেকে একটা আম নিলাম। এদিকে বাবানের পাপাও সকালবেলা একটা আম মুড়ি খেয়ে নিয়েছে, তো আমি এখান থেকে একটা আম নিলাম। তো এটা দিয়ে হচ্ছে একটু আম মানে মুড়ি নেবো, মুড়ি দিয়ে খাবো, তারপর বসিয়ে দেবো হচ্ছে রান্না। তো আজকে আবার রান্না কী হবে বলতো, ডাল হবে, চিকেন হবে, আবার মাছ হবে। এদিকে চিকেন তো বাবানের পাপা খায় না, আর আমি আর বাবান খাই, তো সেই জন্য বাবানের পাপা কী করেছে, সকালবেলা মাংসও এনেছে, আবার মাছও এনেছে। ও এনেছে তেলাপিয়া মাছ, আমি আবার খাই না, তো সেই জন্য দুজনের জন্য আলাদা আলাদা রান্না হবে। বাবানের পাপার জন্য শুধু মাছের ঝোল আর একটু ডাল করছি। ও বললো কিন্তু মশলা দিয়ে কষা কষা করে মাছটা করে দিও আর একটু ডাল করে দাও, কারণ শুকনো শুকনো বাবানের পাপা একদমই খেতে পারে না, আর এদিকে আমার শুকনো জিনিসই ভালো লাগে। আজকে আমি চিকেনটা ভাবছি একদম সুন্দর করে মানে কষা মাংসের মতনই করব, আর হচ্ছে বাবানের পাপাকে মাছটা একটু মশলা দিয়ে কষিয়ে দেবো, আর হচ্ছে ডাল করে দেবো, ব্যাস আজকে রান্না কিন্তু এটাই। তো যাই হোক, এবার কয়েকটা কমেন্ট করিনি, অনেকক্ষণ ধরে কমেন্টগুলো পড়া হচ্ছে না। তো হচ্ছে গার্গী দাস দিদিভাই বলেছে, দিদিভাই তোমার বাড়িটা কত বছর হলো? তো আমাদের বাড়িটা কি বলো তো, এই হচ্ছে কার্তিক মাসের 1 তারিখে আসলে, এই যে 2 মাস আর বাকি আছে, 1 তারিখে আসলে কিন্তু আমাদের 2 বছর পূরণ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে কার্তিক মাসের মানে 1 তারিখে গৃহপ্রবেশ হয়েছিল, তখন ঢোকা হয়েছিল, তো 2 বছর হতে চলছে আমাদের বাড়ি।
তো ঝিলিক মণ্ডল দিদিভাই বলেছে, দিদিভাই আমি মালদা থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো মালদা কোথায় বাড়ি অবশ্যই জানিও, আমার বাড়ি কিন্তু গাজলে কিন্তু। তো তুমি কখনো গাজলে এসছো কি না অবশ্যই কিন্তু জানিও। তো হচ্ছে কেরানীগঞ্জ ওয়ার্ল্ড চ্যানেল থেকে বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আর দিদি খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, দারুণ, থ্যাংক ইউ দিদিভাই। তো সুলতানা দিদিভাই বলেছে আপু কেমন আছো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বলেছে অনেক দিন ধরে ভিডিও দেখা হয় না, কারণ তুমি এখন রিপ্লাইও দাও না আর ভিডিওতে কমেন্টও পড়ো না। দিদিভাই বিশ্বাস করো আমি সত্যি তোমার অনেক দিন ধরে কমেন্ট পাচ্ছি না, আর সত্যি বলতে আমি তোমার কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেই বা কমেন্টগুলো পড়ি। যদি হয়তো কখনো হয়তো মানে কোনো ভুলের জন্য মানে ভিডিওটা মানে তোমার কমেন্টটা পড়া হয়নি ভিডিওতে, তার জন্য দিদিভাই তুমি কিচ্ছু মনে করো না, তোমাকে আমি সরি বলছি। তো দিদিভাই তুমি প্রতিদিন কমেন্ট করো, আমি প্রতিদিন এবার থেকে পড়বো, হয়তো কোনো ভুলের জন্য হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু তোমার কমেন্টগুলো পেলে কিন্তু অবশ্যই তোমার নামটা নেই, তোমার কমেন্টগুলো রিপ্লাই দেই বা পড়ি কিন্তু ভিডিওতে। কবিতা দাস দিদিভাই বলেছে আমার ছেলে মেয়ে ওয়েট করে থাকে কখন তোমার ভিডিও আসবে, তোমার ভিডিও দেখবে, আর হচ্ছে ভিডিওতে কমেন্ট পড়ে ওদের ভালোবাসা দিয়েছে, ওরা খুব খুশি হয়েছে, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, আর এভাবেই হচ্ছে একটু ভালোবাসা দিও আমাকে, তাহলে কিন্তু হবে। তো যাই হোক এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি, মাছটাও হচ্ছে পাশে, আর মানে মাছের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছি, আর এদিকে মাংসটাও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। দুটো মানে একটাতে বসিয়ে দিয়েছি, মানে একটা মানে দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তো এদিকে দেখো মাছের ঝোলের জন্য কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন একটু জল দেবো, খুব শুকনো শুকনো করে করবো তো সেই কারণে না মাছের ঝোলে কিন্তু অল্প করেই আমি জল দিয়েছি। তো যাই হোক কিছুক্ষণ ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংস তো খুব অল্প পরিমাণে জল দেবো শুধুমাত্র মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, এটাও কিন্তু আমি কষা কষা করে আজকে মাংসটা করবো। তো দেখো খুবই সামান্য জল দিয়েছি, শুধুমাত্র ঢেকে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এমনিতে পোলট্রির মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কষাতে কষাতে অনেকক্ষণ সেদ্ধ হয়ে যায়, মানে অনেকটা সেদ্ধ হয়ে যায়, সে কারণে হচ্ছে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এদিকে মাছের জন্য দিলাম, দেখো মাছটাও কিন্তু বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেব, মাছের ঝোলটা হয়ে গেছে, একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে, তো এই ঝোলটা কিন্তু দেখো অনেকটা টেনে গেছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, দুটো রান্নাই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো মাছের ঝোলটা মাংসটা নামিয়ে নিয়ে এদিকে বাবানের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, কারণ ও বললো আজকে টিফিনে হচ্ছে ম্যাগি নিবে, মিষ্টি নিবে না। তো প্রথমে মিষ্টি নেওয়ার কথা ছিল, তো বললো কি তাহলে এখন আবার যে ম্যাগি দেখেছে বলছে এখন সকালবেলা যখন মিষ্টি খেয়েছি আজকে আর মিষ্টি নেবো না, তাহলে আমাকে ম্যাগি করে দাও, আমি ম্যাগি নিয়ে টিফিনে যাবো। বললাম ঠিক আছে তাহলে ম্যাগি, যখন মিষ্টি নিতে চাইছো না তাহলে ম্যাগি করেই দিই। তো সেই জন্য আবার ম্যাগি ছিল 2 প্যাকেট, তো 2 প্যাকেট আবার ম্যাগি করেছিলাম, ওটাই টিফিনে নিয়ে গেল, মিষ্টি আর নিল না। তো যাই হোক এদিকে হচ্ছে আমি দেখো বাসনগুলো রান্না করার পর বাসনগুলো মেজে নিচ্ছে, আর আজকে রান্নাটা না খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, একদম 9:30টার মধ্যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ডাল মাছের ঝোল মাংস দুটো রান্নায় 9:30টার মধ্যে হয়ে গেছে। আসলে একসাথে মশলা করে নিয়ে পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম, তো খুব একটা সময় লাগেনি। তো ভাবলাম কি তাহলে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, একটু সময় আছে ওদের একটু খেতে দিতে, সেই কারণে হচ্ছে ভাবলাম তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খেতে দেবো। তো যাই হোক এই যে 3জনে বসে গিয়েছি খেতে, কারণ আমরা 3জনে একসাথেই খাওয়া দাওয়া করা হয় প্রতিটা দিন। এদিকে হচ্ছে বাবানকেও দিচ্ছে, আর বাবান তো স্নান করে রেডি হয়ে নিচ্ছে, আর বাবানের বাবা স্নান করেছে এখনও রেডি হয়নি, বললো খেয়ে তারপরে হচ্ছে রেডি হবো, সেই কারণে। তো যাই হোক এদিকে বাবান খাচ্ছে আমি খাচ্ছি, 3জনে মিলে খেয়ে দিয়ে তারপর চলে এসে ছাদে কাপড় মেলতে। ওই যে বললাম না সকালবেলা স্নান করার সময় কাপড় কেচেছি, তারপর না একদমই ভুলে গেছি কাপড় মেলতে, জানো তো। তো সেই কারণে আজকে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে ছাদে, তারপরে বেশ সুন্দর রোদও উঠেছে, কিন্তু রোদ ওঠার পরেও না জানো তো দুপুরবেলা সে কি বৃষ্টি তোমাদের বলবো, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, সেই তাড়াতাড়ি করে ছাদে আসলাম, এসে সব জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে যেতে হলো। তো কয়েকটা জামা কাপড় কেচেছি সেগুলোই হচ্ছে এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে, মনে হচ্ছে একটুকু মেঘ আছে, কিন্তু দুপুরবেলা হঠাৎ করে তারপরে মেঘ আসলো। এই যে জামা কাপড়গুলো একটু ভেজাই ছিল, কারণ সকালবেলা তো মেলেনি, সেই মেলতে মেলতে প্রায় 10টা বেজে গেল, কারণ অনেকটা দেরি হয়ে গেল মেলতে মেলতে, কারণ আমি ভুলেই গেছিলাম যে জামা কাপড় কেচে রেখেছি, এদিকে রান্নাবাড়ি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য ভুলেই গেছি। দেখো কত হাওয়া দিয়েছে, এখন ক্লিপগুলো না লাগালে একদমই হবে না, তো সেই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে। এদিকে দেখো বাবান লাফালাফি করছে, কারণ ওরা এখন স্কুল মানে বেরোয়নি, বললো একটু পরেই বেরোবো আজকে, সেই জন্য। তো রূপালীনা দিদিভাই বলেছে আর দেখবো না তোমার ভিডিও, আমার কমেন্টে রিপ্লাই করার। দিদিভাই আমি তোমার প্রতিদিন কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই করি, তুমি দেখো ভিডিওটা, আর ভিডিওতেও কিন্তু আমি প্রতিদিনই তোমার নামটা নেই, হয়তো তোমার চোখে মানে তুমি হয়তো পুরো ভিডিওটা দেখো না সেই জন্য তোমার ওরকম মনে হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা দেখো অবশ্যই তুমি দেখতে পাবে প্রত্যেকটা দিন কিন্তু আমি তোমার নামটা নেই, আর কিন্তু কমেন্টের রিপ্লাই আমি প্রতিদিনই করি।
লাবাদ চ্যানেল থেকে বলেছে বা খুব ভালো লাগলো আর টেবিলটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হেনা দিদিভাই বলেছে সারাদিন এত স্ট্রেসের মধ্যেও তোমার ভিডিও দেখলে অনেক আরাম লাগে, লাভ ইউ আপুজান, তোমার ভিডিও না দেখলে না একদম ভালো লাগে না। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলে তারপরে যে খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন ছিল সেই বাসন কটাও মেজে নিলাম, নিয়ে তারপর এখন এই টেবিলটা মুছে নিচ্ছি, নিয়ে তারপর টেবিলটা একটু গুছিয়ে নেবো, তাহলে সকালবেলার কাজকর্মগুলো হবে। তারপর বাবানের পাপা ওরা আবার স্কুলে যাবে। তো এদিকে দেখো টেবিলটা হচ্ছে ঠিক করে নিলাম। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুস্মিতা শঙ্কর লাইফস্টাইল, মামনি ব্লগ, ইউটিউবার শিখা ব্লগ, পিঙ্কি বিশ্বাস, শ্রাবণীর ইজি রেসিপি, অমিত বিশ্বাস, পূর্ণিমা দাস, মুক্তা অধিকারী, সুদীপা দাস, সামিয়া, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো বাবান নাচানাচি শুরু করে দিয়েছি স্কুল যাওয়ার সময়। এদিকে বাবানের বাবাও রেডি হয়ে পড়েছে, স্কুলে বেরিয়ে যাবে এখন, অনেকটা আজকে একটু দেরি করেই বেরোলো বলতে পারো, মানে 10:30টার দিকেই বেরোলো। তো বাবানকে স্কুলে দিয়ে ও চলে যাবে স্কুলে, তো অনেকটা পরেই আজকে বেরোলো, প্রতিদিন তো 10টার মধ্যে যায়, আজকে একটু 10:30টার দিকেই বেরোলো। তো যাই হোক, ওরা স্কুলে বেরিয়ে যাচ্ছে। এবার আমার সকালবেলা যত কাজকর্ম সব তো হয়ে গেছে, আর কোনো কাজকর্ম নেই, এবার চলে যাব হচ্ছে ঘরে। তো যাই হোক, এই যে বিকেলবেলা প্রতিদিন তো একটু ফল খাওয়া হয়, তো আজকেও সেই ফলটা কেটে নিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।